আসসালামু আলাইকুম। তোমরা যারা 2026-27 শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে চাও, একটা সিট নিশ্চিত করতে চাও, এই ভিডিওটা তোমার জন্যই। কারণ সর্বপ্রথম তোমার জানা লাগবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোন ইউনিটে কতটি সিট আছে, কারা কারা আবেদন করতে পারবে, এবং তোমার জিপিএ যোগ্যতাটা কত লাগবে, এবং কোন কোন সাবজেক্ট থেকে তোমার পরীক্ষা হয়, কোন বিভাগে কোন সাবজেক্ট থেকে পরীক্ষা হয়, A to Z এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবা। দেখো, শুরুতেই আসি মোট আসন সংখ্যা। দেখো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা আছে তোমাদের 3,947টি। আসন সংখ্যা কত? 3,947টি। এরপরে যদি আমরা আবেদন যোগ্যতাটা দেখি, দেখো এসএসসি উল্লেখ নেই, এবং এইচএসসি অবশ্যই 25-26 হতে হবে। অর্থাৎ তোমার সেকেন্ড টাইম আছে, এবং এসএসসি সাল তোমার যে কোনো সাল হতে পারে, সেটা 2010 সালও হতে পারে। ঠিক আছে? অর্থাৎ এসএসসি সাল তোমার যে কোনো সালে হইতে পারে, যে এসএসসি সালের কোনো উল্লেখ নাই, এবং এইচএসসি সাল অবশ্যই 25-26 এর মধ্যে হতে হবে। 24 যারা আছে তারা পরীক্ষা দিতে পারবা না। এরপরে আসো জিপিএ যোগ্যতা। যারা এ ইউনিট অর্থাৎ মানবিকের ইউনিট, তাদের এসএসসি অবশ্যই 3.00 এবং এইচএসসি 3.00, এবং মোট জিপিএ 7.00 লাগবে। এখন অনেকে বলতে পারো 3.00 3.00 মোট তো 6.00 হয়, তাই না? কিন্তু না, এখানে তোমার ওই হিসাবটা হবে না। এখানে তোমার এসএসসি এবং এইচএসসি আলাদা করে 3.00 সর্বনিম্ন আছে কিনা এটা দেখা হবে, এবং মোট জিপিএ 7 পয়েন্ট আছে কিনা দেখা হবে। তোমার মোট যদি 6.99 হয় তাহলে তুমি বাদ, ঠিক আছে? এবং তোমার টোটাল জিপিএ 7.00 বেশি হলেও, ধরো 7.99 আছে, তারপরেও তুমি চান্স পাবে না যদি তোমার যে কোনো একটার জিপিএ 2.99 আসে। ঠিক আছে? অর্থাৎ 3.00 আলাদা করে থাকা লাগবেই। এখন আসো বাণিজ্যর ক্ষেত্রে। বাণিজ্য হচ্ছে বি ইউনিট। এখানে তোমার এসএসসি অবশ্যই 3.00, এইচএসসি 3.00, মোট 7.00। এবং বিজ্ঞানের ক্ষেত্রে দেখো, এসএসসি অবশ্যই 3.50 লাগবে, এবং এইচএসসিও 3.50, এবং মোট জিপিএ লাগবে তোমার 8.00। দেখো, ভর্তিচ্ছু শিক্ষার্থী যে ইউনিটেই আবেদন করুক না কেন, সে যে শাখা থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, সেই শাখার জন্য নির্ধারিত যোগ্যতা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে। অর্থাৎ তুমি মানবিকের স্টুডেন্ট, তুমি যদি এখন বিজ্ঞানের ক্ষেত্রে আবেদন করো, ঠিক আছে, উদাহরণ, তুমি মানবিকের স্টুডেন্ট, তুমি বিজ্ঞানের ক্ষেত্রে আবেদন করলা বা বাণিজ্যের ক্ষেত্রে আবেদন করলা, তুমি এক গ্রুপের স্টুডেন্ট কিন্তু আর এক ইউনিটে আবেদন করতে পারবা। আবেদনের ক্ষেত্রে তোমাকে, ধরো এখানে 8.00 লাগবে, কিন্তু তুমি মানবিক স্টুডেন্ট, তোমার 8.00 লাগতেছে না, তুমি 7.00 হলেই পারতেছো। ঠিক আছে? অর্থাৎ তোমার যে ইউনিটের যে যোগ্যতা আছে, তোমার আলাদা ইউনিট করে সেই ইউনিটের যে যোগ্যতা আছে, এই ইউনিটের যোগ্যতা দিয়ে তুমি যে কোনো ইউনিটে আবেদন করতে পারবা। আশা করি বুঝাইতে পারছি। এরপরে আসো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশ করা শিক্ষার্থীরাও সংশ্লিষ্ট ইউনিটে আবেদন করতে পারবে, তবে তাদের প্রাপ্ত জিপিএ 5.00 স্কেলে নির্ধারিত হবে। এখন দেখো, ভর্তি পরীক্ষার মান বন্টন ও নিয়ম। দেখো, তোমাদের মোট 100 নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে, এখানে কোনো লিখিত পরীক্ষা নেই, এখানে শুধুমাত্র তোমাদের এমসিকিউ পরীক্ষা হবে। সময় হবে তোমাদের 1 ঘন্টা, 1 ঘন্টার মতো 100 মার্কের এমসিকিউ এর অ্যান্সার করতে হবে। পাস নম্বর 40, অর্থাৎ 100-র মধ্যে তোমাকে সর্বনিম্ন 40 পেতে হবে, 40 পেলেই তুমি একটা সিটের জন্য আবেদন করতে পারবা। আশা করি বুঝাইতে পারছি। এবার আসো নেগেটিভ মার্ক। প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে, অর্থাৎ চারটা ভুল হলে তোমার 1 মার্ক কাটা যাবে। আশা করি বুঝাইতে পারছি। চারটা ভুল হলে 1 মার্ক কাটা। ক্যালকুলেটর ব্যবহার। ক্যালকুলেটর কোনো রকমেই ব্যবহার করা যাবে না। ঠিক আছে? ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। দেখো, এ ইউনিট, এটা সম্পূর্ণ মানবিকের ইউনিট। এখানে সিট সংখ্যা আছে 1877টি। এটা মানবিকের ইউনিট হওয়া সত্ত্বেও তোমরা এখানে সকল বিভাগের পরীক্ষার্থী আবেদন করতে পারবা। ঠিক আছে? এখানে বাণিজ্য এবং সায়েন্স তোমরাও আবেদন করতে পারবা। দেখো, এখানে পরীক্ষা হবে মোট 80টি এমসিকিউ। এই 80টি এমসিকিউ হবে 100 নম্বরের। ঠিক আছে? 80টি এমসিকিউ 100 নম্বরে কনভার্ট করা হবে। দেখো, বাংলা থেকে 28টি এমসিকিউ আসবে। ঠিক আছে? বাংলা থেকে 28টি, এটা 35 নম্বরে কনভার্ট করা হবে। ইংরেজি থেকে 28টি, এটা 35 নম্বরে কনভার্ট করা হবে। এবং সাধারণ জ্ঞান 24টি, এটাকে 30 নম্বরে কনভার্ট করা হবে। ঠিক আছে? আশা করি বুঝাইতে পারছি। দেখো, বিশেষ শর্ত। আইন অনুষদের জন্য লিখিত পরীক্ষা আবশ্যক। অর্থাৎ তোমরা যারা লর জন্য পরীক্ষা দিবা, শুধুমাত্র ল সাবজেক্টটার জন্য যারা পরীক্ষা দিবা, তাদের জন্য লিখিত পরীক্ষাও আছে। ঠিক আছে?
আর অন্য কারো ক্ষেত্রে লিখিত পরীক্ষা নাই, অন্য সবার ক্ষেত্রে তোমার শুধুমাত্র এমসিকিউ। তাহলে তোমাদের 80টি এমসিকিউ আসবে, 80টিতে তোমার মার্ক হচ্ছে 100, ঠিক আছে। এটা অবশ্যই 1 ঘন্টার মধ্যে তোমার পরীক্ষা দেওয়া লাগবে। 1 ঘন্টা 80টি এমসিকিউ এবং মার্ক হচ্ছে 100। তাহলে তোমার প্রত্যেকটা এমসিকিউর জন্য 1.25 মার্ক, তাই না? এখন আসো বি ইউনিট। এটা মূলত বাণিজ্য শাখার ইউনিট, কিন্তু এখানে সকল বিভাগের স্টুডেন্ট তোমরা আবেদন করতে পারবা, ঠিক আছে। এখানে সিট সংখ্যা আছে 520টি। দেখো বাণিজ্য শাখা, যারা বাণিজ্য শাখার স্টুডেন্ট এখানে পরীক্ষা দেবা, তাদের ক্ষেত্রে বাংলা থেকে 10 নম্বরের পরীক্ষা হবে, ইংরেজি থেকে 25 নম্বর, ব্যবসায় সংগঠন থেকে 25 নম্বর, হিসাব বিজ্ঞান থেকে 25 নম্বর, এবং ফিনান্স বা উৎপাদন থেকে 15, ঠিক আছে। তাহলে তোমরা ফিনান্স এবং উৎপাদন ব্যবস্থাপনা থেকে যে কোনো একটা অ্যান্সার করতে পারতেছো, ঠিক আছে। এরপরে আসো অবাণিজ্য, অর্থাৎ বাণিজ্য না, তোমরা মানবিক বা বিজ্ঞানের স্টুডেন্ট, তোমাদের কি পরীক্ষা হবে? তোমরা যদি ইউনিটে পরীক্ষা দাও তাহলে তোমাদের বাংলা থেকে 10 নম্বর, ইংরেজি থেকে 25 নম্বর, সাধারণ জ্ঞান অর্থাৎ জিকে থেকে 50 নম্বর এবং আইসিটি থেকে 15 নম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে একটা বিষয় খেয়াল রাখবা, তোমাদের কিন্তু সকলের ক্ষেত্রেই 80টা এমসিকিউ হবে। 80টা এমসিকিউ তোমাদের, এই যে এখানে দেখতেছো 100 নম্বর, এই 80টা এমসিকিউকে তারা 100 নম্বরে কনভার্ট করবে, ঠিক আছে। এখন আসো সি ইউনিট। এটা মূলত বিজ্ঞানের ইউনিট। এখানে কিন্তু সকলেই আবেদন করতে পারবা, ঠিক আছে। বিজ্ঞানের ইউনিট হওয়া সত্ত্বেও সকলেই আবেদন করতে পারবা। আমি শুরুতেই বারবার বলছি, শুরু থেকেই বলেছি যে সকল গ্রুপে সকলে আবেদন করতে পারবা, প্রত্যেকটা ইউনিটের সকল বিভাগের শিক্ষার্থী আবেদন করতে পারবা। দেখো সি ইউনিটে 1533টি আসন আছে, 1533টি। এখানে যারা বিজ্ঞান শাখা থেকে পরীক্ষা দিবা, তাদের পদার্থবিজ্ঞান থেকে হবে 25 নম্বরের পরীক্ষা, রসায়ন থেকে হবে 25 নম্বরের পরীক্ষা, আইসিটি থেকে হবে 5 নম্বরের পরীক্ষা, ঐচ্ছিক যে কোনো একটি, ঠিক আছে। জীববিজ্ঞান থেকে তুমি 25 নম্বরের অ্যান্সার করতে পারো, অথবা গণিত থেকেও 25 নম্বরের অ্যান্সার করতে পারো, অথবা জীববিজ্ঞান এবং গণিত মিলে 25 নম্বরের অ্যান্সার করতে পারো। এটা তুমি যখন চয়েস দিবা, চয়েস দেওয়ার সময় তোমার উল্লেখ করে দেওয়া লাগবে যে তুমি কোন কোন সাবজেক্টে পরীক্ষা দিতে চাও, সেই অনুযায়ী তোমার প্রশ্নটা তৈরি করা হবে। আশা করি বুঝাইতে পারছি। তাহলে কি তুমি জীববিজ্ঞান বা গণিত থেকে দুইটা মিলেও 25 নম্বরের অ্যান্সার করতে পারো, বা এক একটা আলাদা করেও 25 নম্বরের অ্যান্সার করতে পারো। এবং এই তিনটা তোমার দেওয়াই লাগবে, ঠিক আছে। পদার্থবিজ্ঞান, রসায়ন এবং আইসিটি। আর এই দুইটা থেকে তোমার যে কোনো একটা। এখন আসো যারা অবিজ্ঞান শাখা, অর্থাৎ মানবিক এবং বাণিজ্য, তাদের ক্ষেত্রে বাংলা হবে 25 নম্বরের, ইংরেজি হবে 25 নম্বরের, এবং সাধারণ জ্ঞান বা ভূগোল বা মনোবিজ্ঞান এখান থেকে 30 নম্বর, ঠিক আছে। তোমরা যে কোনো একটা এখান থেকে দিতে পারবা। দেখো তোমরা কোথায় কোথায় পরীক্ষা দিতে পারবা। তোমরা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবা। অর্থাৎ তোমার সরাসরি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়া লাগবে না, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিতে পারতেছো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দিতে পারতেছো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দিতে পারতেছো, খুলনা বিশ্ববিদ্যালয়ে দিতে পারতেছো এবং রংপুর বিশ্ববিদ্যালয়ে দিতে পারতেছো, ঠিক আছে। তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারতেছো। এরপর আসো বরিশালে যারা আছো, তুমি বরিশাল অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে, ঠিক আছে। তোমাদের বরিশালে যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে, বরিশাল বিশ্ববিদ্যালয়, সেখানে তোমার পরীক্ষা অনুষ্ঠিত হবে। আশা করি বুঝাইতে পারছি। অর্থাৎ সরাসরি তোমার রাজশাহী যাওয়ার দরকার নেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর মাঝে যদি তোমাদের কোথাও বোঝার ভুল থাকে বা বুঝতে অসুবিধা হয় এবং এর বাইরে যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্টে প্রশ্ন করে যাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই চ্যানেলে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ভর্তির A to Z আপডেট পেয়ে যাবে। 26-27 শিক্ষাবর্ষের যতগুলো বিশ্ববিদ্যালয় আছে, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়, সকল বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন। তাই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষা সম্পর্কিত যে কোনো সঠিক নিউজ সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবা। তো ভালো থাকো তোমরা সবাই। আল্লাহ হাফেজ।